আমাদের গাই বাছুরগুলো এখানে ঘাস খেতে খেতে সবাই ঘুমিয়ে পড়লো কেন বলতো? মনে হয় কচি ঘাস, শীতল বাতাস আর জলাশয়ের ঠান্ডা জল পান করে সবাই ঘুমিয়ে পড়েছে। উফ, আমারও তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। আমি একটু জল পান করি। আমার গলা মুখ সব জ্বলে যাচ্ছে রে শ্রীদাম। বাঁচাও, বাঁচাও। সুদাম, বিষাক্ত ওরা দুজন সেই কখন গেছে, এখনো তো ফিরে এলো না। দেখ, হয়তো গাই বাছুরদের আনার নাম করে নিজেরা কোথাও ঘুরতে চলে গেছে। কি হলো কানাই, এইভাবে উঠে পড়লি যে? সুদাম আর শ্রীদাম অনেকক্ষণ হলো জঙ্গলের ভিতরে গেছে। ওরা তো আমাকে না বলে অন্য কোথাও যাবার ছেলে নয়। আমাকে এক্ষুনি একবার গিয়ে দেখতে হবে ওরা সবাই কোথায় গেল। দাঁড়া কানাই, আমরাও আসছি। সবাই এখানে ঘুমিয়ে পড়েছে আর আমরা ওখানে চিন্তা করছি। তোরা সবাই এখানে দাঁড়া, আমাকে আগে দেখতে দে। ধবলে, ধবলে, উঠে পড়। সুদাম, সুদাম, উঠে পড়, আমি কানাই। কানাই, তুই এসেছিস? এই তো আমি, কাঁদিস না। শ্রীদাম, শ্রীদাম, উঠে পড় ভাই, আর কত ঘুমোবি? আমার কানাই এসে গেছে, আর কোনো ভয় নেই। কিন্তু তোদের কি হয়েছিল আমায় একটু বলবি? এই জলাশয়ের জলে বিষ আছে। আমরা সবাই এই জল খেয়ে মরে গিয়েছিলাম। আজ কানাইয়ের জন্য আমরা আবার নবজীবন লাভ করলাম। এই জলাশয়ে কালিও নামে এক নাগ বাস করে। বিষাক্ত সেই নাগের বিষে তোদের এই অবস্থা হয়েছে। এর জন্য ওকে শাস্তি পেতেই হবে। ছেড়ে দে কানাই, ভুলটা ওরাই করেছে। না জেনে এই জলাশয়ের জল খেয়ে ফেলেছিল, কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে ভাই। চল, আমরা বরং ফিরে যাই। না, বিপদ থেকে মুখ ঘুরিয়ে চলে যাওয়া কানাইয়ের স্বভাব নয়। এরকম আরো কত পথিক যে এই জলের জন্য বিনা কারণে প্রাণ হারিয়েছে তা কে বলতে পারে। আজই এর একটা বিহিত করতে হবে, না হলে এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে। মানে কি বলতে চাইছিস তুই? তোরা সবাই এখানে দাঁড়া, আমি ওই জলাশয়ে যাচ্ছি কালিও নাগকে শাস্তি দিতে। কানাই না! যাস না! কানাই না! আমি বলাইকে ডেকে নিয়ে আসি। আমিও দেখি কালিও নাগ তোমার কত বিষ আছে। নিজের বিষের জ্বালায় এবার নিজেই জ্বলবে। উঠে আয় কানাই! উঠে আয়! কি হলো মা, তুমি কি কোনো কারণে দুশ্চিন্তা করছো? সেই কখন কানাই বেরিয়ে গেছে, এখনো তো ফিরে এলো না। মনটা বড় অস্থির হয়ে আছে। বলাই দাদা, শিগগিরই চলো, কানাই কালিও নাগের জলাশয়ে নেমেছে। কালিও নাগকে শাস্তি দেবে বলে। কি? কালিও নাগ? ওই বিষাক্ত নাগের জলাশয় আমার কানাই নেমেছে? না না, কানাই! আমাকে আলিঙ্গন করার খুব শখ দেখছি। এবার দেখি তাহলে আমাকে কতক্ষণ ধরে রাখতে পারো।
প্রভু, আমার স্বামীকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ছি। কে তুমি? আমি সুরসা, ওনার স্ত্রী। আমরা গরুর রাজের ভয়ে রমনদ্বীপ ছেড়ে এখানে বসবাস করছি। আমার স্বামী আপনাকে চিনতে পারেননি, আপনি ওনাকে ক্ষমা করে দিন। তোমাদের কোনো ভয় নেই, আমি কালি ওকে প্রাণে মারবো না, কিন্তু ক্ষমতা থাকলে তার যে মিথ্যে আস্ফালন করতে নেই, এই শিক্ষাটাই আমি ওকে দিতে চেয়েছিলাম। তোমরা আজই আবার রমনদ্বীপে ফিরে যাও। এই স্থান সাধারণ মানুষের জন্য, এখানে তোমাদের থাকাটা ঠিক হবে না। কিন্তু প্রভু গরুর রাজ, কালিওর প্রতিফনার উপরে আমার পদচিহ্ন থাকবে। গরুর রাজ এলে মাথা নিচু করে দেখাবে, তাহলে গরুর রাজ আর কোনো ক্ষতি করবেন না। আমি আশীর্বাদ করছি, আজ থেকে তোমার বংশের প্রত্যেক নাগের মাথায় এইরূপ পদচিহ্ন থাকবে। তোমাদের আর কেউ হত্যা করতে পারবে না। ওই বাঁশির শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, বাঁশির শব্দ শোনা যাচ্ছে। বাঁশির শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, বাঁশির শব্দ।